দর্শক, শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে আজও বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে চলাচলকারী ঢাকাগামী বাস। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, এই যে আজও বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে চলাচলকারী ঢাকাগামী বাসগুলো, এতে তো যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সমাধানের কোনো ব্যবস্থা দেখছেন কিনা? মুন্নি, গতকালও আসলে মালিকদের পক্ষ থেকে জানানো হচ্ছিল যে তারা এই বিষয়টি সমাধানের জন্য ঢাকায় একটা বৈঠকে বসার চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা সেটার আসলে কোনো সমাধান দেখিনি এবং তারা বলছেন যে আসলে গতকাল যেটা বসার কথা ছিল সেটা তারা এখন পর্যন্ত বসতে পারেননি। তো এই যে এখন পর্যন্ত যেহেতু বসতে পারেননি, আজকে বিকেলেও বসবেন কিনা সেটাও আসলে ঠিকভাবে মালিক পক্ষ থেকে বলতে পারছেন না। এই যে একটা বাস বন্ধ থাকার কারণে এবং দুর্গাপূজার সময়ে এভাবে বাস বন্ধ রাখার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমরা আজকে এই শিরোইল বাস টার্মিনালে এসে দেখেছি যে বেশিরভাগ কাউন্টার যেহেতু বন্ধ রয়েছে ঢাকাগামী বাসের, ফলে যাত্রীরা এসে ফিরে যাচ্ছেন, অনেকেই ফিরে যাচ্ছেন এবং ট্রেনের টিকিটও অনেকে পাচ্ছেন না। আসলে সে কারণে এই ভোগান্তিটা চরম মাত্রায় রূপ নিয়েছে এবং আসলে এই যে শ্রমিকরা যেটা বলছে যে তাদের যে বেতন বৃদ্ধির দাবিতে তারা তাদের এই বৈঠক গত 23 সেপ্টেম্বর যে বৈঠকটা হয়েছিল, শ্রমিকদের বিশেষ করে চালকদের বেতন 1250 টাকা থেকে বাড়িয়ে 1750 টাকা করা হয়েছিল এবং সুপারভাইজারদের বেতন 500 থেকে 50 টাকা এবং হেল্পারদের বেতন 400 টাকা থেকে 700 টাকা করা হয়েছিল। কিন্তু আসলে সেটা শুক্রবার থেকে বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু সে বাস্তবায়ন না করে তার আগের দিন এইভাবে হুট করে মালিকরা আসলে এই বাস বন্ধ করে দেন। তবে মালিকরা বলছেন যে আসলে তাদের সাথে মূল সমস্যা হচ্ছে সিট নিয়ে, যেটা 30 আসনের যে বাস, সে বাসে 30টার অতিরিক্ত 30টা বাস পূর্ণ হয়ে গেলে একটা করে সিটের টাকা দেওয়ার কথা শ্রমিকদের, সেইটা তারা দিতে নারাজ। সে কারণে আসলে তারা বন্ধ করে দিয়েছেন। এই বন্ধর কারণে আমরা দেখেছি যে এই শিরোইল বাস টার্মিনাল, যেটা আসলে এখান থেকে ঢাকাগামী বাস চলাচল, এখানে কোনো শুধু একতা পরিবহনের বাস সেটা শুধু ছেড়ে যাচ্ছে, বাকি বাসগুলো বন্ধ রয়েছেন। শ্রমিকদের সাথে কথা হয়েছে, শ্রমিকরাও আসলে এর কারণে, এই বাস বন্ধ থাকার কারণে দুর্ভোগে পোহাচ্ছেন সেটা বলেছেন এবং মালিকদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা এখন পর্যন্ত কোনো সুরাহাও জানাতে পারছেন না। তো মুন্নি, এই ছিল এখান থেকে যে বাস ধর্মঘটের কারণে যে ব্যাপক ভোগান্তিতে পড়েছে যাত্রীরা, তার খবর।